কমার্স ক্লাসে উইথ বীরবল স্যার ইউটিউব ক্লাসে তোমাদের স্বাগত জানাই। তোমাদের যে আজকে যেটা করাবো ক্লাস 12, হ্যাঁ ক্লাস 12 পার্টনারশিপ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন থেকে এমসিকিউ আকারে যেটা আছে তোমাদের সেটা আমরা করাবো। যেটা মূল বিষয় বলি, এক্ষেত্রে তো মনে রাখতে হবে আমাদের যে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন যেটা আছে তোমাদের অ্যাকাউন্টেন্সি যেটা আছে সেমিস্টার 3 ক্লাস 12, হ্যাঁ তোমাদের এমসিকিউ টাইপ সব কোশ্চেন আছে। এমসিকিউ সেমিস্টার 3-তে এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন হবে তোমাদের। তাই এক্ষেত্রে আমাদের যেটা দরকার এমসিকিউ আকারের কোশ্চেনগুলো আমরা সলভ করব। এখানে পার্টনারশিপ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন পার্ট 1 বলে আমি দিয়েছি, আরও দেব। আমি 25টা কোশ্চেন আজকে করাচ্ছি, তোমরা এখান থেকে পরীক্ষায় কমন পেয়ে যাবে। আচ্ছা, অংশীদারি প্রতিষ্ঠান সংক্রান্ত আইন এমসিকিউ দেখো। কোশ্চেন নাম্বার 1, অংশীদারি প্রতিষ্ঠান সংক্রান্ত আইন দেখো আলোচিত হয়েছে কোথায়। এখানে তোমাদের দেখো আলোচিত হয়েছে, 4টে অপশন আছে, 4টে অপশনের মধ্যে ডি অপশনটা হবে কারেক্ট। ভারতীয় অংশীদারি আইন যেটা ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট, ঠিক আছে, এমসিকিউ হবে ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট। দ্বিতীয় কোশ্চেন কি আছে, ভারতীয় অংশীদারি আইন চালু হয় কবে। সেটা হচ্ছে তোমরা জানো পার্টনারশিপ অ্যাক্ট চালু হয় 1932। এখানে অপশনটা দেখো 110 1932, এটা হচ্ছে আমাদের অংশীদারি চুক্তি আইন চালু হয়। অংশীদারি প্রতিষ্ঠান গড়ে ওঠে কি, শুধুমাত্র লিখিত সম্মতির মাধ্যমে, শুধুমাত্র মৌখিক সম্মতির মাধ্যমে। অ্যান্ড সি দেখো গয়েরটা হচ্ছে ক এবং খ উভয়, এটা অপশনটা হবে গ। ফোর্থ এমসিকিউ দেখো, অংশীদারি কারবার নিবন্ধন করা অবশ্য প্রয়োজনীয়, জরুরি নয়। হ্যাঁ, এখানে ক এবং খ উভয় এখানে জরুরি নয়, নট এ ম্যান্ডেটরি। 5 নাম্বার, অংশীদারি প্রতিষ্ঠানের ন্যূনতম সদস্য সংখ্যা আমরা জানি অংশীদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে মিনিমাম হচ্ছে 2 মেম্বার্স আর রিকোয়ার্ড, 2 মেম্বার্স আর রিকোয়ার্ডস অ্যান্ড ম্যাক্সিমাম ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে একটু শুনে নাও, এটার সাথে কোশ্চেন আসতে পারে। ব্যাংকিং সেক্টরে 10, নন ব্যাংকিং এর ক্ষেত্রে 20। কিন্তু কোম্পানি অ্যাক্ট 2013 রুলস অনুযায়ী এখন যেটা নতুন হয়েছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে তোমার 50 মেম্বার্স। এমসিকিউ তো থাকতে পারে যদি অপশন থাকে যে সর্বোচ্চ সদস্য সংখ্যা অংশীদারি কারবার কত, হ্যাঁ ব্যাংকিং বা নন ব্যাংকিং কিছু উল্লেখ দিল না, সেক্ষেত্রে তোমাদের কারেক্ট অ্যান্সার তখন করবে 50, ঠিক আছে। আর ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে বলবে 10 জন, আর নন ব্যাংকিংয়ের ক্ষেত্রে বলবে 20 জন। অংশীদারি কারবারের দেখো, অংশীদারি কারবারে অংশীদারি চুক্তি তৈরি করে কে, মানে চুক্তি তৈরি অংশীদারি কারবারে অংশীদারি চুক্তি তৈরি দেখো আবশ্যিক, ম্যান্ডেটরি, ইচ্ছাধীন, অপ্রয়োজনীয়, কোনোটাই নয়। এটা হচ্ছে তোমার ইচ্ছার উপর নির্ভর করবে, এটা হচ্ছে অপশনাল, ঐচ্ছিক হবে, ঠিক আছে। ক্ষয়ের অপশনটা হবে। আচ্ছা, অংশীদারি চুক্তিপত্রে কোনো উল্লেখ না থাকলে অংশীদাররা লাভ ক্ষতি বন্টন কিভাবে পাবে। যখন পার্টনারশিপ ডিডে কোনো কিছু উল্লেখ থাকবে না, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন কত পাবে অংশীদাররা, তখন কিন্তু হবে সমান অনুপাতে, তখন হবে কি সমান অনুপাতে, ঠিক আছে। স্থির মূলধন হিসাব পদ্ধতিতে অংশীদারদের লাভ ও ক্ষতি লিপিবদ্ধ করা হয় কোথায়, স্থির মূলধন। মনে রাখবে ক্যাপিটাল অ্যাকাউন্ট দুভাবে আমরা তৈরি করব, একটা হচ্ছে ফিক্সড মেথড আর একটা হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং মেথড। একটা হচ্ছে ফিক্সড মেথড মানে স্থির পদ্ধতিতে আমরা কি করব, লাভ ক্ষতি বন্টন বলে লাভ ক্ষতি লিপিবদ্ধ করব কারেন্ট অ্যাকাউন্টে করব। মূলধনের ওপর সুদ গণনা করা হয় ওপেনিং ক্যাপিটালের উপরে, ক্লোজিং ক্যাপিটালের উপরে, অ্যাভারেজ ক্যাপিটালের উপরে, কোনোটাই নয়। সেটা সবসময় আমরা ওপেনিং ক্যাপিটালের উপরে কি করব, মূলধনের উপর সুদ গণনা করব, ক্যালকুলেশন করব। আচ্ছা, অংশীদারদের কারেন্ট অ্যাকাউন্ট খোলায় কখন, দেখো একটু আগে বললাম যে ফিক্সড মেথড যখনই থাকবে তখনই আমাদের একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট হবে আর একটা কারেন্ট অ্যাকাউন্ট হবে। তাহলে কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে খোলা হবে ফিক্সড ক্যাপিটাল মেথডে, ঠিক আছে, ফিক্সড ক্যাপিটাল। ফ্ল্যাকচুয়েশনে বা ফ্ল্যাকচুয়েটিংয়ে অনলি ফর ক্যাপিটাল অ্যাকাউন্ট, শুধুমাত্র ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর এক্ষেত্রে মনে রাখবে ফিক্সড মেথডে একটা হবে ক্যাপিটাল অ্যাকাউন্ট, একটা হবে ক্যাপিটাল অ্যাকাউন্ট,
আরেকটা কি হবে, আরেকটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। এই দুটোতে খোলা হয় ফিক্সড মেথডে। ফিক্সড মেথডে দুটো আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলতে হয়। নেক্সট চলো 10 হয়ে গেল। 11 নম্বর কোশ্চেন দেখো, অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ না থাকা আছে, কোনো অংশীদার যদি মূলধনের ওপর সুদ পান সেক্ষেত্রে সেই সুদ দেওয়া হবে কোথা থেকে? মুনাফা থেকে। আমরা জানি মুনাফা থেকে অবভিয়াসলি দেওয়া হবে। হ্যাঁ, যখন সাফিসিয়েন্ট মুনাফা হবে না তখন কিন্তু ইন্টারেস্ট অন ক্যাপিটালের উপরে সুদ দেওয়া হয় না। তাহলে আমরা কোথা থেকে দেব? মুনাফার উপরে দেব। অংশীদারির চুক্তিপত্রে উল্লেখ না থাকলে সমস্ত অংশীদাররা বেতন পাবেন কি? বলো। এক্ষেত্রে দেখবে when not mentioned in the partnership deed, যদি পার্টনারশিপ ডিডে কোনো উল্লেখ না থাকে তাহলে অংশীদারদের বেতন পাওয়ার অধিকারী নয় বা দিতে হবে না। কিন্তু একটা কথা বলি, ইন্টারেস্ট অন লোন ইজ এ ম্যান্ডেটারি, দিতেই হবে ইন্টারেস্ট অন লোন। সেক্ষেত্রে যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে দিতে হবে। দেখবে পরবর্তী সময় কোশ্চেনটা পাবে, থাকবে, আমি বলে দিলাম এর সাথেই। আচ্ছা, অংশীদারি প্রতিষ্ঠান নিম্নলিখিত আবশ্যকীয় উপাদানের মধ্যে একটি ব্যতিক্রমী হলো। কোনটা ব্যতিক্রমী? অংশীদারি প্রতিষ্ঠানে নিম্নলিখিত অত্যাবশ্যকীয় উপাদান যা যা এলিমেন্ট আছে তার মধ্যে কোনটা ব্যতিক্রম? ন্যূনতম দুজন ব্যক্তি অবশ্যই দরকার, ন্যূনতম দুজন ব্যক্তি, এটা ব্যতিক্রমের মধ্যে পড়ছে না। অংশীদারি চুক্তি লিখিত হতে হবে। আচ্ছা, অংশীদারি অনুপস্থিতিতে সমরায় অংশীদারদের মধ্যে মুনাফা বন্টন হবে, এটাও ব্যতিক্রমী নয়, এটাও ঠিক আছে। তাহলে দেখো খ অপশনটা হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা ব্যতিক্রমী। ব্যতিক্রমী মানে ওগুলো ব্যতিক্রমী আমাদের জানি অংশীদারি কারবারে কমপক্ষে দুজন লাগে। অংশীদারি অনুপস্থিতিতে সমহারে অংশীদারদের মধ্যে মুনাফা বন্টন হবে, এটাও জানি। কিন্তু অংশীদারি চুক্তি লিখিত হতে হবে এমন কোনো কথা নেই, এটা না লিখিত হলেও হবে, অপশনাল। এই জন্য আমরা আগের এমসিকিউ করেছিলাম, এটা অপশনাল। ঠিক আছে। আচ্ছা, চুক্তির অনুপস্থিতিতে অংশীদার একটু আগে বললাম ঋণের ওপর সুদ পাবে। হ্যাঁ, এক্ষেত্রে ঋণের ওপর অবশ্যই সুদ পাবে, সেটা পাবে কত? 6% পার অ্যানাম। কত পার্সেন্ট? 6% পার অ্যানাম। যদি উল্লেখ না থাকে ইন্টারেস্ট অন লোন, হ্যাঁ, অংশীদারি চুক্তিপত্রে, সেক্ষেত্রে পাবে 6%। আচ্ছা, চুক্তির অনুপস্থিতিতে অংশীদারে পেতে পারেন, কি পেতে পারেন? একটু আগে বললাম, দেখো বেতন তো পাবে না, আগের এমসিকিউতে বললাম। কমিশনও পাবে না, কি পাবে? ঋণের ওপর সুদ পাবে। এটা কিন্তু ম্যান্ডেটরি, পাবেই যদি অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ না থাকে। আচ্ছা, প্রতি মাসের শুরুতে নির্দিষ্ট অর্থ অংশীদার যদি উত্তোলন করেন সেক্ষেত্রে সুদের পরিমাণ নির্ণয় করার জন্য কত সময় বিবেচনা করা হয়? তোমাদের এরকম একটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যখন ইন্টারেস্ট অন ড্রয়িংস বিগিনিং অফ দ্য মান্থ যদি বলে, বিগিনিং অফ দ্য মান্থ যদি বলে, বিগিনিং অফ দ্য মান্থ 6.5/12, মিডিল অফ দ্য মান্থ 6/12 অ্যান্ড এন্ড অফ দ্য ইচ মান্থ, এগুলো ইচ লেখা থাকবে, তাহলে 5.5/12। ঠিক আছে, তাহলে এখানে কত হবে? 6.5। ঠিক আছে। নেক্সট, পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টের কোন জের হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টের জের সাধারণত দু প্রকারের হয়, একটা হচ্ছে ডেবিট অথবা ক্রেডিট। ডেবিট ক্রেডিট বোথ, ঠিক আছে, ডেবিট হতে পারে, ক্রেডিট হতে। তোমরা ব্যালেন্স শিট খেয়াল করে দেখবে, যখন তোমরা অঙ্ক করবে বা করেছো বিকমে গিয়ে যখন পড়াশোনা করবে, বা 11-12-এও তোমাদের পার্টনারশিপ মানে কোম্পানি পার্টনারশিপ নেই বা পার্টনারশিপ ফাইনাল অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে দেখবে ডেবিট ক্রেডিট দুটোই থাকে, কিন্তু জের হয় কারেন্ট অ্যাকাউন্টে জের হয় ডেবিট আইদার ক্রেডিট আর বোথ। আচ্ছা, পার্টনার্স ড্রয়িংস অ্যাকাউন্ট কীভাবে বন্ধ করতে হয়? ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাহলে কি বলবে? শুধুমাত্র কি বলবে? ক্যাপিটাল অ্যাকাউন্টের বলো, শুধুমাত্র ক্যাপিটাল এবং কারেন্ট অ্যাকাউন্টের ডেবিট দিকে লিপিবদ্ধ করা হয়। ঠিক আছে। আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেন 19 নাম্বার, চলো একটু জুম করে নি। 19 নাম্বার দেখো কি বলছে, অন্যান্য কি বলছে, অন্যান্য অংশীদারগণ যদি কোনো অংশীদারকে গ্যারান্টি দেন, হ্যাঁ, প্রফিট গ্যারান্টি যেটা হচ্ছে পার্টনারশিপে আছে, গ্যারান্টি দেন, ক্ষতি হলে সেই ক্ষতি বহন করবে যে পার্টনার গ্যারান্টি দিয়েছিল। হ্যাঁ, যে পার্টনার গ্যারান্টি দিয়ে অন্য পার্টনারকে ব্যবসাতে নিয়ে এসেছিল, তাহলে যে পার্টনার গ্যারান্টি দেন তিনি লসটাকে বিয়ার করবেন। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট তৈরি করা হয় কোন বেসিসে? এক মালিকানা কারবার, অংশীদারি কারবার, ক খ উভয়, কোনোটি? অবশ্যই অংশীদারি কারবারের ক্ষেত্রে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন তৈরি করা। আর এক মালিকানা কারবারের ক্ষেত্রে যদি আমরা ফাইনাল অ্যাকাউন্ট দেখি, ট্রেডিং অ্যাকাউন্ট করি আমরা, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড দেন ব্যালেন্স শিট। কিন্তু যখনই আমরা পার্টনারশিপ কারবার করব
তখন ট্রেডিং অ্যাকাউন্ট করব, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করব, তারপর একটা স্টেপ করতে হবে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট অ্যান্ড দেন ব্যালেন্স শিট। তাহলে অংশীদারি কারবারের ক্ষেত্রে পিএল প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন তৈরি করা হয় অংশীদারি কারবারের ক্ষেত্রে। চলো 21 নম্বর, এক্স ওয়াই অংশীদার এবং তাদের মূলধনের পরিমাণ যথাক্রমে এত এত টাকা হয়েছে, মূলধনের পর সুদের হার কত 10%, অংশীদার প্রতিষ্ঠানের লাভ হয়েছে এত টাকা, তাহলে দুজন অংশীদারের সুদ দিতে হবে কত? কোনো সুদ দিতে হবে না, কোনোটি হবে না। কেন বলো তো? এখানে আমরা দেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত হচ্ছে, শুরুতে মূলধন কত ছিল 25,000 15,000, তাহলে আমরা নর্মালি বলতে পারতাম যে 10% মানে 2,500 আর কত 15,000-এর 10% মানে 1,500। স্যার এটা তো হবে, কিন্তু না, দেখো এই দুটো যোগ করে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত হচ্ছে 4,000 হচ্ছে, টোটাল যোগ করে কত হচ্ছে 4,000 হচ্ছে। আমাদের প্রফিট সাফিসিয়েন্ট হয়নি, প্রফিট কত 2,400, তাহলে প্রফিট লেস দেন ইন্টারেস্ট অন ক্যাপিটাল, সো তারা কীভাবে সুদ পাবে না। সেই ক্ষেত্রে যদি আমাদের দেখতে হবে প্রফিটটা যদি ইন্টারেস্ট অন ক্যাপিটালের থেকে বড় হয়, ইন্টারেস্ট অন ক্যাপিটালের থেকে যদি বড় হয় তাহলে প্রফিট, তবেই আমরা কি করব সুদ দেব। এক্ষেত্রে দেখো প্রফিটটা কম, লেস দেন, তার জন্য কোনোটি হবে না, মানে কোনো সুদ দেওয়া হবে না। নেক্সট, আদায়কৃত দেয় ঋণের ওপর সুদ মুনাফা না হলেও দেওয়া কি বাধ্যতামূলক? হ্যাঁ, অবশ্যই সুদ সেক্ষেত্রে বাধ্যতামূলক। বছরে মোট এত টাকা ড্রয়িংস হিসেবে কোনো অংশীদার অর্থ তুলে নিলে তার ওপর 6% হারে বছরে সুদ দিতে হলে সুদের পরিমাণ কত? তাহলে দেখো এটার কত হচ্ছে 50,000-এর 6% করবো কত 3,000। ডেটের কোন সময় টাকা তুলেছে উল্লেখ নেই, বছরে বলেছে মোট, তাহলে 3,000-এর হাফ করে দেব, তার মানে ক্যালকুলেশন তাহলে কত 1,500 টাকা। কত টাকা? 1,500 টাকা। ক্যালকুলেশনটা কীভাবে হলো বুঝতে পারলে? 50,000 ইন্টু 6%, সময় উল্লেখ নেই, হাফ, ইকুয়াল টু 1,500 টাকা। সঠিক সংমিশ্রণটির সাহায্যে শূন্যস্থান পূরণ করো। তাহলে দেখো এখানে কি বলেছে, কারবারের ড্যাশ অংশীদারদের ড্যাশ হিসেবে স্বীকৃত হয়, কারবারের পাওনাদার হিসেবে স্বীকৃত হয়। 25 সেটা দেখো, নিম্নলিখিত বিবরণগুলোর মধ্যে সঠিক এবং কোনটা ট্রু অ্যান্ড কোনটা ফলস সেটাকে তোমাকে নির্বাচন করতে হবে। অংশীদারি কারবারে কোনো পৃথক সত্তা নেই, অংশীদারি কারবারে কোনো পৃথক সত্তা থাকে না বলেছিলাম, দ্যাট ইজ ট্রু। অংশীদারি কারবারের সর্বোচ্চ সংখ্যা অসীম না, ম্যাক্সিমাম হচ্ছে 50 সাধারণ কারবারের ক্ষেত্রে। আর ব্যাংকিং নন ব্যাংকিং যদি উল্লেখ করে দেয় বলেছিলাম 20, এই ব্যাংকিং 10 আর নন ব্যাংকিংয়ের ক্ষেত্রে কত বলো 20, তাহলে এখানে অসীম হতে পারে না, তার মানে এটা হচ্ছে ফলস, এটা হচ্ছে ফলস। অংশীদারি কারবারে নিবন্ধন বাধ্যতামূলক, এটাও বলেছিলাম বাধ্যতামূলক না, ম্যান্ডেটরি নয়, ঐচ্ছিক বলেছিলাম, তাহলে এটাও ফলস। অংশীদারি কারবারে অংশীদারদের যৌথভাবে কারবারের মালিক, অংশীদারি কারবারের অংশীদারগণ যৌথভাবে, অবশ্যই যৌথভাবে, তারা জয়েন্টলি ওনার্স, তাহলে এটা হচ্ছে ট্রু। তাহলে কি দাঁড়ালো? আমাদের দাঁড়ালো ট্রু ফলস ফলস ট্রু, তাহলে কোথায় আছে? অপশন খ দেখো, ট্রু ফলস ফলস অ্যান্ড ট্রু, তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন খ। ঠিক আছে, তোমাদের এমসিকিউ দিলাম, এটা তোমাদের ক্লাস 12-এর 3rd সেমিস্টারের স্টুডেন্টদের খুব কার্যকরী হবে এবং কাজে লাগবে। তোমরা এটা একটুকু ভালো করে দেখে যেও, আমি তোমাদের একটার পর একটা দিন বাই দিন এমসিকিউ আমি সিরিজ দিতে থাকবো, এই চ্যাপ্টার থেকে এটা দিলাম। ঠিক আছে, আর তোমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে কি হবে, তোমরা পরবর্তী স্টাডি মেটেরিয়াল বা যাই হোক না কেন তোমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটা কাজে দেবে। তাহলে এটা গেল আমাদের মূল বিষয়। ঠিক আছে, তাহলে অবশ্যই কমার্স ক্লাসেস উইথ বীরবল স্যার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।